উপলক্ষে এক প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। ইকরাম, মোমো, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিসিবি এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে। তবে এবার কিছুটা ভিন্নতা আমরা দেখতে পেয়েছি। প্রতি বছরই আমরা দেখতাম যে শহীদ জুয়েল একাদশ এবং শহীদ মুশতাক একাদশ নামে বাংলাদেশের যে সাবেক ক্রিকেটাররা তারা ভাগ হয়ে খেলতেন, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে বিসিবি একাদশের সাবেক ক্রিকেটাররা খেলছেন। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটা টিম দিয়েছে এবং তাদের সঙ্গে বিসিবি কিন্তু এই প্রীতি ম্যাচ খেলছে। আজকে 11:30টায় যখন খেলা শুরু হয় তখন টস হেরে বিসিবি একাদশ ব্যাট করছে। শুরুতেই আমরা দেখেছি নাইমুর রহমান দুর্জয় এবং হান্নান সরকার উদ্বোধনী জুটি, তারা 35 রান পর্যন্ত টেনে নেন। হান্নান সরকার 35 রানে আউট হলে নাইমুর রহমান দুর্জয় ছিলেন 35 রানে। দ্বিতীয় উইকেটের পতন ঘটেন। মিনহাজুল আবেদিন নান্নু দুর্ভাগ্যক্রমে রান আউট হয়ে যান। পরবর্তীতে নাইমুর রহমান দুর্জয় এবং সজল চৌধুরী 72 পর্যন্ত টেনে নেন। সজল চৌধুরী এবং জামাল বাবু এই মুহূর্তে ক্রিজে আছেন, যদিও নাইমুর রহমান দুর্জয় আউট হয়ে গেছেন। এই মুহূর্তে 13তম ওভারের খেলা চলছে, 116 রান 3 উইকেটে বিসিবি একাদশ। এরপর আর মাত্র 2 ওভার খেলা বাকি আছে। 20 ওভারে খেলার কথা ছিল, কিন্তু যেহেতু সময় স্বল্পতা সেজন্য ম্যাচটি 15 ওভারে নির্ধারণ করা হয়েছে। বিসিবির যে দল, সেই দলে বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটাররা সবাই আছেন। আকরাম খান আছেন, নাইমুর রহমান দুর্জয় আছেন, মুশফিকুর রহমান বাবু, জামাল বাবু, এছাড়া সাবেক যে ক্রিকেটাররা আছেন। বিসিবির কর্মকর্তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আমরা দেখেছি যে শওকত আজিজ রাসেল, বিসিবির সিইও, তিনিও কিন্তু এই দলের সঙ্গে আছেন, যদিও একাদশে তারা খেলবেন না। একটা যে জমজমাট পরিবেশ থাকে প্রতি বছর, সে আমরা আজকেও দেখছি। তবে যদিও মাঠে কিন্তু সেভাবে দর্শক দেখতে পাচ্ছি না, যেহেতু প্রচারণা থাকে না এই ধরনের ম্যাচের, সেজন্য হয়তো দর্শকদের কিছুটা ভাটা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ম্যাচটি যেহেতু মহান শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত করা হয়েছে এবং তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে, সেজন্য এই ম্যাচে আসলে জয় পরাজয়টা আসলে বড় বিষয় নয়। যে বিষয়টি হচ্ছে যে মহান শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সকল ক্রিকেটাররা তাদের যে মূল্যবান সময় সেটি ব্যয় করে কিন্তু আজকে এখানে ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং তারা যেটি বলছেন যে শহীদদের যে স্মৃতি, সেই স্মৃতি তারা জাগ্রত করতে চান এবং ক্রিকেটের মধ্য দিয়ে, ক্রিকেট যেহেতু বাংলাদেশের জাতিসত্তার অংশ হয়ে গেছে, সেহেতু ক্রিকেটের মধ্য দিয়ে বাংলাদেশের যে দেশপ্রেম, যে দেশাত্মবোধ, সেটি আবারও জাগ্রত হবে। সেই বিষয়টা আসলে এই ম্যাচের মধ্য দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। মোমো, এই ছিল আমার কাছে সবশেষ। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক প্রীতি ম্যাচের আয়োজন করেছে। সেই খবরই আমাদের মিরপুর থেকে জানাচ্ছিলেন ইকরাম হোসাইন।